800 কোটি মানুষ হলো নামাজওয়ালা, একজন আছে ইমানওয়ালা আমলওয়ালা, একজন আছে কি ইমানওয়ালা আমলওয়ালা। আপনারা না বুঝলে আমি কারো ওয়াজ করবো? সবক তো নিতে হবে এখান থেকে। বলেন 800 কোটি মানুষ হলো ইমানওয়ালা, বলেন একজন আছে ইমানওয়ালা আমলওয়ালা। এবার কার দাম বেশি? আমলওয়ালার দাম বেশি না? 800 কোটি মানুষ ইমানওয়ালা আর একজন মানুষ ইমানওয়ালা, 800 কোটি বেঈমান, কার দাম বেশি? জোরে বলেন ইমানওয়ালা। আবার বলেন আপনারা তো বলে অভ্যাস নাই, আর আমি না বলাই অভ্যাস নাই, বুঝেন না? বলে 800 কোটি মানুষ মাআযাল্লাহ বেঈমান, একজন আছে ইমানওয়ালা, কার দাম বেশি? বলেন ইমানওয়ালা, ইমানওয়ালা, ইমানওয়ালা। এবার 800 কোটি মানুষ যদি হয় ইমানওয়ালা, একজন আছে ইমানওয়ালা নামাজওয়ালা রোজাওয়ালা, সুবহানাল্লাহ। এবার 800 কোটি মানুষ, তাদের সকলের দাম যদ্দূর, এই আমলওয়ালার দাম তার চেয়ে বেশি। স্পষ্ট? এবার 800 কোটি মানুষ আছে ইমানওয়ালা আমলওয়ালা, শুধু একজন আছে জিহাদওয়ালা, একজন আছে জিহাদওয়ালা। ইনি ইমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা, এই ইনার দাম এই 800 কোটি মানুষের চেয়ে বেশি। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, সুবহানাল্লাহ। এবার আলামিন সংস্থার মাহফিলে হাঁটাজারি এই বয়ান করার সৌভাগ্য আমার হয়েছে। মজলিসটা কত বড়! ওস্তাদরা কারা বসা ছিলেন? আপনাদের এই প্যান্ডেলে যতজন মানুষ আছে, স্টেজে তার থেকে বেশি ওলামায়ে কেরাম আছে। ওই মজলিসে আমার থেকে ক্ষুদ্র আর কেউ নাই, মানে আমি সবার থেকে ছোট। শরম লাগে, বসতেও শরম লাগে, বলতেও শরম লাগে। আকাবের হাঁটাদারি সব বসা, আকাবের পটিয়া, আকাবের নানুপুর, আকাবের মেকল সব বসা, আকাবের জিরি, আকাবের ফতেপুর, আকাবের সব বসা। আমি সবক শোনাবার জন্য বলছি, দেখি কেউ নিয়ে এসকাল করে, তাহলে তো আমি সবক ঠিক হবে। তাহলে সারা দুনিয়ার সমস্ত মুমিন, সমস্ত মানুষের মোকাবেলা একজন ইমানওয়ালার দাম বেশি। এবার সমস্ত মুমিনের মোকাবেলা একজন আমলওয়ালার দাম বেশি। এজন্য ইমানওয়ালা আমলওয়ালা এদের সকলের মোকাবেলা যদি একজন থাকে জিহাদওয়ালা, ইমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা, এবার তার দাম বেশি। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, আমি রব্বুল আলামিন মুজাহিদিনদের দাম বাড়িয়ে দিয়েছি কাঈদিনের উপরে দারাজাতান, সুবহানাল্লাহ। এবার গেল সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি জিহাদওয়ালা হয়, ইমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা, সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি হয় ইমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা, এবার একজন আছে, তিনি আছেন ইমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা, একজন আছেন ইনি ইলমওয়ালা, ইনি ইলমওয়ালা। তো রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবার রব্বুল আলামিন বলেন, যার সিনে আমি ইলম দিয়েছি তার দাম আমি বাড়িয়ে দিয়েছি। দারাজাতান, তুমি শুরু করে মুজাহিদ দারাজাতান, আলে ইলম দারাজাত। সারা দুনিয়ার মুজাহিদিন যেখানে গিয়ে শেষ করবে, যেখানে তাদের স্তর গিয়ে শেষ হবে, ওলামাদের স্তর সেখান থেকে শুরু হবে। এবার বলুন তো ওলামাদের স্তর কতদূর? সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, সেই ওলামাদের সাথে যারা টাক্কা লাগায়, সেই ওলামাদেরকে যারা অস্বীকার করে, তাদেরকে যারা বেইজ্জত করে, তাদেরকে যারা নিচু করে, তাদেরকে যারা হীন মনে করে, দিনহীন মনে করে, তাদেরকে যারা ভ্রান্ত মনে করে, এরা কত নম্বরের ভ্রান্ত? কি ভাই, এরা কত নম্বরের ভ্রান্ত? বুঝে দেখলে বলুন তো দেখি, এবার ওলামা তৈরি হয় কোথায়? জোরে বলেন। আচ্ছা, একজন আর্মির দাম কত আর পুরা ক্যান্টনমেন্টের দাম কত? হ্যাঁ, কত বেশি? এমনি হ্যাঁ, 1000 গুণ, 1 লক্ষ গুণ। একজন আর্মির দাম কত, বেতন কত? মাসালান 70,000। তুই পুরো জীবন বেতন কত? আর ওনার লাগে যে ক্যান্টনমেন্টটা করছে, এই ক্যান্টনমেন্ট কত কোটি, কত 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 কোটি, কত শত কোটি, কত হাজার কোটির বরাদ্দ করেছে, বুঝলেন না?
বুঝে দেখলে বলুন তো দেখি, একজন আলেমের দাম কত? সবাই মাতে না, মাতো না কেন? একজন আলেমের দাম কত? এবার ওই আলেম যেখান থেকে ফ্যাক্টরিটা তৈরি হবে, ওই ফ্যাক্টরির দাম কত? ওই ফ্যাক্টরির দাম কত? এই দেখেন, এই টিস্যুর বক্সের দাম কত? 50 টাকা। এটা ফ্যাক্টরির দাম কত? 5,000 টাকা। 50,000 টাকা, কয়েকশো কোটি টাকা। কি বসুন্ধরা হবে কয়েক হাজার কোটি টাকা। 50 টাকার টিস্যু যদি কয়েক হাজার কোটি টাকার প্লান্ট হয়, এবার বলেন কোরআনের জন্য কত কোটি টাকার প্লান্ট দরকার? সুবহানাল্লাহ বলেন না। কি আমি কি কিছুটা বুঝাতে পারছি আপনাকে কোরআনের ঝলক? হ্যাঁ, কোরআনওয়ালার দাম কত কিছুটা বুঝাইতে পারছি? যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে। এটা হযরত নানুপুরি বলতেন, জীবাণু বুঝে মনে মনে তারে বুঝাই পারে কনে। আপনাদের সিলেটি ভাষা বলেন, আপনি পারবেন। হুজুর বলেন সিলেটি ভাষা। যে বুঝে না মনে মনে তারে বুঝাইব কোন জনে। বলেন 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 বলেন। যে বুঝে না মনে মনে তারে বুঝাইব কোন জনে। আহলে ইলম দোস্ত, তোমার দাম কত তুমি জানো না, জিবরিলও জানে না। তোমার দাম কত তুমি তো জানো না, জিবরিলও জানে না। তোমার জন্য রব্বে কারীম কি রেখে দিয়েছেন? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাম বিমা কানু ইয়ামালুন। আমার আর তোমার 1 মিনিটের দাম কত জিবরিলও জানে না। তোমার আর আমার 1 ঘন্টার দাম সারা পৃথিবীর সমস্ত আওয়ামের পুরো জীবনের চেয়েও বেশি। লেকিন আমি বুঝলাম না আমার দাম কত। আমি এটাকে হেলা হেলা ছেড়ে দিলাম, আমি এটাকে কোথায় কোথায় কাটিয়ে দিলাম, আমি এটাকে মোবাইলে মোবাইলে শেষ করে দিলাম। বাস্তবটা বাস্তব বলেন। হ্যাঁ, তোমার 1 মিনিটের দাম কত? আমার আর তোমার 1 মিনিটের দাম কত? আমার আর তোমার 1 মিনিটের দাম কত? আজকে ডক্টর ইউনূসের 1 মিনিটের দাম কত? আজকের আমেরিকার প্রেসিডেন্টের 1 মিনিটের দাম কত? যদি আমেরিকার প্রেসিডেন্ট একবার ফোন দেয়, একবার ফোন করে, একবার ফোন করে, তোমার জীবনের জন্য আর কি কি লাগে? হ্যাঁ, কি? আমি আর তুমি যে রবের হয়ে গেছি, রবের কোরআন আমার চিনা, আমার আর তোমার দাম কত? ওলামায়ে উম্মত, আমার আর তোমার দাম কত? হ্যাঁ, আজীব না? আসলে আমরা কি বুঝছি আমাদের দাম? হ্যাঁ, কোরআন যার চিনা তার দাম কত? হ্যাঁ, ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। সারা পৃথিবীর সব সম্পদ যদি এক জায়গায় জমা করা হয়, রব্বুল আলামিন বলেন তোমার লাভ কি? তুমি তো 2 পরোটাই খাইবা। আর জোরে বলেন, তুমি তো 2 পরোটাই খাইবা, আর 1 জোড়াই তো পরবা, আর বউ তো একটাই ব্যবহার করবা। আচ্ছা, 70,000 হুর এখানে আছে, 70,000 এখানে সুন্দরী আছে, আপনি কয়টা পারবেন? একবার তো বিয়ে হয়ে গেছে। আশ্চর্য না? আচ্ছা, সারা দুনিয়ার সব ফল এখানে জমা করলো, তুমি কয়টা খাইবা? আরে বুঝেন না কথা। সারা দুনিয়ার সব স্বর্ণ এখানে জমা করলো, তোমার কদ্দুর লাগবে? সারা দুনিয়ার সমস্ত রুটি এখানে জমা করলো, তুমি কয়টা খাইবা? সারা দুনিয়ার সমস্ত মুরগি এখানে জমা করলো, তুমি কয়টা খাইবা? বুঝো নাই কথা? তুমি কয়টা খাইবা? সারা দুনিয়ার সব জুতা এখানে জমা করলো, তুমি কয়টা পরবা? সারা দুনিয়ার সব মোবাইল এখানে জমা করলো, তুমি কয়টা ব্যবহার করবে? হ্যাঁ, সারা দুনিয়ার সব ঘর তোমার হলো, তুমি কয়টা থাকবে? হ্যাঁ, কি কয়? ওয়ামা উতীতুম মিন
মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। সারা দুনিয়ার যত সম্পদ আছে সবগুলো দুই ভাগে বিভক্ত, কিছু খাবা ভোগ করবা আর কিছু শুধু দেখবা। ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, শুধু দেখবা আর খাইবা। এখানেই তো খাইবা কদ্দুর 2 রুটি, হ্যাঁ খাইবা কদ্দুর 1 মুরগি, কথা কয় না। আচ্ছা, গত 15 বছরের চোরারা ডাকাতরা বাংলাদেশ থেকে যত সম্পদ বিদেশে পাচার করছে, কয় বছরে খাইবো? মাতো না কেন, অনেক বছর খাইবো বলে। কিয়ামত পর্যন্ত বাঁচে থাকলে খাইতে পারবো না, জোরে কয় না। এই জন্য রাশিয়ার প্রেসিডেন্ট একটা কাজ করছে। রাশিয়ার প্রেসিডেন্ট, রাশিয়ার কাছে একজন ভাগ্যে গেছে, বাশার আল আসাদ। রাশিয়ার প্রেসিডেন্ট তার কাছে ভেগে গেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। যাওয়ার সময় টাকা নিয়ে গেছে, ডলার। কত ডলার নিয়েছে বলবো? বলবো? $1 হলো, $100 নোট হলো একটা। এই $100 নোট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দিয়া 2 টন ডলার হয়েছে। কত টন? 2 টন ডলার একটা বিমানে বসছে। এই 2 টন ডলার নিয়ে সে ভাইগা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট আল্লাহ তাকে হেদায়েতের নূর দিয়ে দেয়, আমিন। সে সমস্ত টাকাগুলো জব্দ করে আলহামদুলিল্লাহ সিরিয়ার নতুন সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই সংবাদটা কেমন মুসলমানদের জন্য? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মোদিও এখান থেকে শিখবে। মোদিও যা পাঠাইছে সব 14টা বিফকিস লয়ে গেছে, সব পাঠাই দিব। আরে ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ 14 বিফকিসের কি থাকবে, যাই থাকে 14 বিফকিসে যে দূর আছে এটা বাংলাদেশের 14 বার বাংলাদেশ কিরম যাবে, এরকম 14টা বিফকিস নিয়ে গেছে। এরা আগে যা পাঠাইছে তো গেছে। তবু মজার বিষয় হইল নিজের কিন্তু 2 রুটি, এক শাড়ি। নিজের কয় রুটি আর কয় শাড়ি? 1 শাড়ি। এবার বলেন ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। তোমার কালিমায়ে তাইয়্যিবার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার রোজার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার কোরআনে কারীমের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সূরা ইখলাসের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সূরা ফাতিহার বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। বাহ বাহ বাহ, কি $100 নোটে 2 টন, বুঝেন না কত মিলিয়ন? আর এটা গণতে পারছে না তো, অঙ্ক আসে না তো, বুঝেন নাই কথা? এই জন্য তো টন আসছে। কি আসছে? মুসলমানদের সম্পদ, মুসলমানদের সম্পদ। আর বাংলাদেশের কত টন গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। গেছে না? গেছে না? বাংলাদেশের টন গেছে না? গেছে না? এক এমপি, বাংলাদেশে এমপি মন্ত্রী হওয়ার চেয়ে বড় কোন ব্যবসা সারা পৃথিবীর আর কোথাও নাই। আপনারা ঠিক আসতে কইতেছেন কেন? বাস্তব না বাস্তব? শুধু বাংলাদেশে একটা এমপি হও, বাংলাদেশের মন্ত্রী হও, এর চেয়ে বড় ব্যবসায়ী, এর চেয়ে বড় ডাকাত পৃথিবীতে আর কোন সেক্টর নাই। সাধুবাদ দেন আমাদের ডক্টর ইউনূসকে। তিনি চেষ্টা করছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছেন। তিনি চেষ্টা তদবির শুরু করেছেন কি করে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা যায়। তার এই চেষ্টার সাথে তদবিরের সাথে আমরা একটু সংযোজন করে দেই। প্রাইমারি স্কুলে যদি আপনি কোরআনে কারীমকে বাধ্যতামূলক করে দিতে পারেন, হাই স্কুলে যদি কোরআনকে বাধ্যতামূলক করে দিতে পারেন, কলেজ ইউনিভার্সিটিতে কোরআনে কারীমকে বাধ্যতামূলক করে দিতে পারেন, বিশুদ্ধ তেলাওয়াত বাধ্যতামূলক করে দিতে পারেন, বিশুদ্ধ বুঝাও যদি বাধ্যতামূলক করে দিতে পারেন, কোরআন মতো চলাকে যদি বাধ্যতামূলক করে দিতে পারেন, এদেশের মুসলমানদের জন্য নামাজকে যদি বাধ্যতামূলক করে দিতে পারেন, রোজাকে যদি বাধ্যতামূলক করে দিতে পারেন, ইনশাআল্লাহ আগামী ইতিহাস দুর্নীতিমুক্ত ইতিহাস হবে। আপনার পরিকল্পনার সাথে আমাদের পরিকল্পনাকেও সংযোজন করে নেন।
শুধু প্রাইমারি স্কুলে বাধ্য করে দেন কোরআন শরীফ, ইনশাআল্লাহ আগামী প্রাইমারি স্কুলের পরে ক্লাস 5 এর পরে এই বাচ্চাগুলো মাস্টার্স পাস করা পর্যন্ত আরো 20 বছর, এই 20 বছরের পরে এই বাচ্চা আর কখনো দুর্নীতি করবে না। তাহলে আপনি 20 বছর পরে দুর্নীতি মুক্ত দেশ পাবেন। আর সুবহানাল্লাহ বলে না, এটা সহজ ফর্মুলা না কঠিন ফর্মুলা? এটা কি পরিমাণ সহজ, পানির মতো সহজ। আপনি আমাদের কাছ থেকে ফর্মুলা নেন, কারণ এদেশের ওলামারা দুর্নীতি করে না। এদেশে একমাত্র জাতীয় ওলামা ইকরাম, এরা দুর্নীতি করে না, এরা বিদেশে বাড়ি বানায় না। ঠিক না ভাই? ঠিক বলেন। এরা বিদেশে কি বাড়ি বানায় না। পুলিশ সেক্টরে অফিসার নিয়োগ করেন ওলামা ইকরাম, সেনাবাহিনীতে ওলামা ইকরামকে অফিসার নিয়োগ দেন, সমস্ত সেক্টরে ওলামা ইকরামকে অফিসার নিয়োগ দেন, টিওনা অফিসে ওলামা ইকরামকে নিয়োগ দেন, ডিসি অফিসে ওলামা ইকরামকে নিয়োগ দেন, সমাজের শিক্ষা দপ্তরে ওলামা ইকরামকে নিয়োগ দেন, স্বাস্থ্য খাতে ওলামা ইকরামকে নিয়োগ দেন। ইনশাআল্লাহ আপনার দেশ দুর্নীতি মুক্ত হবে। আর ফর্মুলা দিয়ে দিবেন, ফর্মুলা দিয়ে দিবেন, হবে না। ফর্মুলা দিলে কি হবে না, আইন দিয়ে হবে না। আপনি মানুষ তৈরি করেন, আপনি মানুষ তৈরি করেন, মানুষ তৈরি করেন, ওলামা ইকরামকে কদর করেন, ওলামা ইকরামকে কি করেন, ওলামা ইকরামকে কদর করেন, ওলামা ইকরামকে কদর করেন। সমাজের সব সেক্টরে ওলামা ইকরাম নিয়োগ দেন। আপনি প্রাইমারি শিক্ষা কমিশনে ওলামা ইকরামকে ঢুকান, হাই স্কুলের শিক্ষা কমিশনে ওলামা ইকরামকে ঢুকান, কলেজ ইউনিভার্সিটি শিক্ষা কমিশনে ওলামা ইকরামকে ঢুকান। ইনশাআল্লাহ দেখতে দেখতে দেখবেন দেশ দুর্নীতি মুক্ত। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। দেশ কি মুক্ত? কোরআনের ফর্মুলা ছাড়া অন্য যে কোনো ফর্মুলায় আপনি দুর্নীতি মুক্ত করতে চাইবেন, আপনি ফেল করবেন। আপনি কি করবেন? আপনি ফেল করবেন। খোদার কসম আপনি ফেল করবেন, আল্লাহর কসম আপনি ফেল করবেন। আগামী দিনে সূর্য উঠবে কি উঠবে না এটার মধ্যে সন্দেহ আছে, আমার এই বক্তব্যে কোনো সন্দেহ নেই। আর যদি আপনি দেশের মানুষ বানাতে চান, মসজিদের ইমামদেরকে ক্ষমতায়ন করেন, মসজিদের ইমামদেরকে কি করেন? ক্ষমতায়ন করেন, এদেরকে প্রশিক্ষণ দেন। মাজার ওস্তাদদেরকে ক্ষমতায়ন করেন, এদেরকে প্রশিক্ষণ দেন, এদেরকে প্রশিক্ষণ দেন, এদেরকে দেশ শিখান, এদেরকে সব শিখান। ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনার দেশ আপনার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করবে। কথা মনে হয় অপ্রাসঙ্গিক হয়ে গেছে? কি হয়? কথা কি অপ্রাসঙ্গিক হয়ে গেছে? হ্যাঁ, কি হয়? এজন্য চলেন নিয়ত করি, ইনশাআল্লাহ নিয়ত করি। এখানে আমাদের হুজুর একটা মাদ্রাসা শুরু করছেন। আমি বলি এটা দেশ গড়ার সূতিকাগার, এখান থেকেই প্রজন্ম তৈরি হবে। যদি বাংলাদেশে মাদ্রাসাগুলো না থাকতো, যদি বাংলাদেশে মাদ্রাসাগুলো না থাকতো, যদি বাংলাদেশে মসজিদগুলো না থাকতো, যদি বাংলাদেশের তাবলীগ জামাত না থাকতো, যদি বাংলাদেশে এই তাফসীরের মাহফিলগুলো না থাকতো, যদি বাংলাদেশের জিকিরের হালকাগুলো না থাকলো, বাংলাদেশের দৃশ্য অন্যরকম হইতো। ডাকাত আর চোর ছাড়া পৃথিবীতে এদেশে আর কিছু থাকতো না। বাস্তব না বাস্তব? এদেশের এক এক নেতার যত কর্মী আছে, ডোনাল্ড ট্রাম্পের তত কর্মী নাই। কি বলছি? এক এক নেতার যত কি আছে বলেন, কর্মী আছে। আমেরিকার প্রেসিডেন্টের এত কর্মী নাই। কেন এত নেতা? শুধু দুর্নীতির সুযোগে মহা সুযোগ পাবে, এজন্যই এত নেতা। কেন এত কর্মী? চাঁদাবাজির সুযোগ পাবে, এজন্যই কর্মী। সিএনজি স্টেশন থেকে চাঁদাবাজি করে কারা? নেতার কর্মী। আসলে বলেন না, অটো থেকে চাঁদাবাজি করে কারা? বাজারে ধনিয়ে বেছে তার থেকে চাঁদাবাজি করে কারা? বাজারে কাঁচামরিচ বেছে তার থেকেও চাঁদা নেয় কারা? বলেন না কেন? নেয় না, নেয় না, বলেন। কবে ইমাম সাহেব কবে নিছে? তামাবিল থেকে গরুর গাড়ি ঢুকছে, গরু থেকে চাঁদা নিছে কারা? রাস্তায় কাজ করতে আসছে, চাঁদাবাজি করে কারা? তো চোখে দেখেন না কারা করে কারা করে না? তো যারা করে না তাদেরকে আগে বাড়ায় দেন। কি আমি কি বুঝাতে পারছি আপনাকে? রব্বে কারীম ওই পরিবেশ বাংলাদেশে দিয়ে দেন, এটাই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটাই হবে। জাতীয় শেষ পর্যন্ত বুঝবে না ওলামায়ে উম্মত ছাড়া আর কোনো রাস্তা নাই। ইসলাম ছাড়া এই দেশকে বাঁচাবার আর কোনো কি নাই?
আর কোনো রাস্তা নাই। এই জন্য চলেন নিয়ত করি, রমজান কোরআনের মাস, কোরআন দিয়েছেন বলে রমজান, এবার রমজান কোরআন দিয়েছেন বলে রমজান। তো কোরআনে কি আছে এমন? রব্বে কারীম বলেন হুদাল লিন্নাস, কোরআন কি করবে জানো? তোমাকে রাস্তা দেখাবে। কিসের রাস্তা দেখাবে? পৃথিবীর যত ভালো কিছু আছে সবকিছু ভালো কিছু রাস্তা তোমাকে দেখাবে। তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে, তোমার চোখের ইস্তেমাল সুন্দর করবে, তোমার কানে। কোরআন শিখান বাচ্চাকে, বাচ্চা ইফটিজিং করবে না। কোরআন শিখান বাচ্চাকে, বাচ্চা দুর্নীতি করবে না। কোরআন শিখান বাচ্চাকে, বাচ্চা জেনা করবে না। কোরআন শিখান বাচ্চাকে, বাবার সাথে বেয়াদবি করবে না। কোরআন শিখান বাচ্চাকে, মায়ের সাথে বেয়াদবি করবে না। কোরআন শিখান বাচ্চাকে, সমাজ আর চুরি হবে না। কোরআন শিখান বাচ্চাকে, সমাজ আর ডাকাতি হবে না। কারণ কোরআন যে হুদাল লিন্নাস, সুবহানাল্লাহ, पैगामे खुदाबंदी, कुरान हुदाल लिन्नास। अतएव कुरान दिएছেন বলে রমাদান, कुरान दिएছেন বলে রমাদান। বলেন শাহরু রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা রমজান মাস, এটা রমজান মাস, শাহরু রমাদান, এটা রমজান মাস। কেন রমজান মাসে রোজা রাখবা? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ আমি রমজান মাসে কোরআন দিয়েছি, তাহলে রমজানে কোরআন দিয়েছি এজন্য রোজা রাখবা। কোরআন দিয়েছি বলে কি হয়েছে? বাই হুদি হুদাল লিন্নাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কারণ কোরআন ছাড়া মানুষ, তুমি কোরআন ছাড়া মানুষ হইতেই পারবা না। কোরআন ছাড়া গরু তো হইতে পারে, কোরআন ছাড়া নাসারা তো হইতে পারে, কোরআন ছাড়া ইহুদি তো হইতে পারে, কোরআন ছাড়া চোর তো হইতে পারে, কোরআন ছাড়া ডাকাত তো হইতে পারে, কোরআন ছাড়া দুর্নীতিবাজ তো হইতে পারে, কোরআন ছাড়া মিথ্যাবাদী তো হইতে পারে, কোরআন ছাড়া গাঞ্জুটি তো হইতে পারে, গাঞ্জাখোর তো হইতে পারে, কোরআন ছাড়া ওরা বর্ডার থেকে কি করে চুরি করে মাল তো নামাইতে পারে। লেকিন কোরআন হুদাল লিন্নাস, কোরআন মানুষের জন্য গাইডলাইন। কোরআন মানুষকে 90 ডিগ্রিতে সিধা রাখে। সুবহানাল্লাহ বলেন। কোরআন মানুষকে কি রাখে? 90 ডিগ্রিতে সিধা রাখে। এটা সিধা রাখে, এটা সিধা রাখে। এটা ওটার চোখের গলত ইস্তেমাল করতে দেয় না, এটার কানের গলত ইস্তেমাল করতে দেয় না, ব্রেনের গলত ইস্তেমাল করতে দেয় না, হাতে গলত লিখতে দেয় না, পায়ে গলত চলতে দেয় না, লজ্জাস্থানকে গলত ইস্তেমাল করতে দেয় না। এটা হুদাল লিন্নাস। পড়েন পড়েন পড়েন। এটা কি? এটা হুদাল লিন্নাস। এজন্য কোরআন ছাড়া মানুষ মানুষই হয় না। কোরআন ছাড়া মানুষ গরু তো হইতে পারে, মানুষ হইতে পারে না। ছাগল তো হইতে পারে, মানুষ তো হইতে পারে না। বালু মাদল তো হইতে পারে, মানুষ হইতে পারে না। কোরআন ছাড়া মানুষ মানুষ না। আপনারা বলবেন হুজুর আমরাও তো কোরআন ছাড়া। না না, আপনারা কোরআন ছাড়া না। মুমিন কোরআন ছাড়াওয়ালা হয় না। মুমিন যদিও কোরআন পড়তে না পারে, লেকিন সে অভ্যন্তরীণ ভাবে দিল থেকে আর দিমাগ থেকে কোরআনওয়ালা। কি ভাই? কারণ আমরা কোরআনের ছোঁয়ায় বড় হয়েছি। আমরা কি হয়েছি? কোরআনের ছোঁয়ায় কি হয়েছি? বড় হয়েছি। তাহলে আমরা কি বলা? এই জন্য ওরা কয়দিন আগে স্লোগান দিয়েছে, তুমি কে, তুমি কে, তুমি কে, আমি কে। জবাব আপনারা দিয়েন না, আপনারা জবাব দিয়েন না, আমি দিতেছি। ওরা একটা স্লোগান দিছে, আমি কে তুমি কে। ওরা স্লোগানের জবাব দিছে, এটা এই স্লোগানের জবাবটা ঠিক হয় নাই। আমি একটা জবাব দেই, তুমি কে আমি কে, ইমানওয়ালা ইমানওয়ালা, তুমি কে আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। কে? হ্যাঁ কে কইলো আজি? তুমি কে আমি কে, ইমানওয়ালা ইমানওয়ালা, তুমি কে আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা। বলেন কোরআনওয়ালা কোরআনওয়ালা, তুমি কে আমি কে। কোরআন কে কে পড়বে? বাংলাতে শুধু 3টা শব্দ আছে, এর বাইরে কোনো শব্দ নাই। সারা পৃথিবীতে এর বাইরে কোনো শব্দ নাই। আমি তুমি সে। বলেন 4 নম্বর কিছু আছে? আমরা এখানে যারা আছি বলেন না আমি তুমি সে। হ্যাঁ, গায়বাজের মুতাকাল্লিম। হ্যাঁ, থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। আমি তুমি সে, হি দে ইউ ইউ আই উই, ও মাই ও তু তুম মাই হাম। আমি তুমি সে, সে তারা তুমি তোমরা আমি আমরা, সে তারা তুমি তোমরা আমি আমরা। বলেন বলেন। এবার কোরআন পড়বে কে? সে পড়বে কোরআন। কোরআন পড়বে কে? তুমিও পড়বা কোরআন। কোরআন পড়বে কে? আমিও পড়বো কোরআন। সুবহানাল্লাহ বলেন।
আজীব বিষয় না? এবার কে কে বাদ গেছে? কে কে বাদ গেছে ভাই আপনি বলেন, কে কে পড়বে কোরআন বলেন? না সবাই কইেন না তো, আমি তুমি সে বলেন আমি তুমি আমি এর মধ্যে কে আছে? আমি যদি রিক্সাওয়ালা হই তা আমিও পড়বো কোরআন। সে কে? সে যদি প্রেসিডেন্ট হয় সেও পড়বে কোরআন। তুমি যদি প্রধানমন্ত্রী হও তুমিও পড়বা কোরআন।